বিসমিল্লাহির রহমানির দেশে প্রবাসে গ্রামগঞ্জে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে স্যালুট বিডি এমআর টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, স্যালুট বিডি এমআর টিভি অবস্থান করছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলায় কয়লারদিয়ার উমরপুর ঘাটে। দর্শক, মহানন্দা নদীর একটি শাখা পাগলা নদী যা প্রবাহিত হচ্ছে কানসাটের ভিতর দিয়ে উমরপুর ঘাট হয়ে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করেছেন। দর্শক, স্বাধীনের পর থেকে এই নদীর পারাপারের কয়লারদিয়ার থেকে ভবানীপুর আসার জন্য স্কুল কলেজ অনেক পারাপারের জন্য বাঁশের ব্রিজ ব্যবহার করে আছেন। বর্তমানে জাতীয় সংসদ সদস্য এমপি জনাব শিমুল স্যার শিবগঞ্জ। দর্শক, এমপি মহোদয়ের উপহার একটি ব্রিজ পেয়ে এলাকার লোক আনন্দিত। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টোল ঘরের এই মালিকের সঙ্গে কথা বলবো যে এখানে কিভাবে পারাপার করেন, লোক পারাপার করেন, তারপর সাইকেল, ভ্যান, মোটর সাইকেল এগুলো পারাপার হয়। জাস্ট স্বল্প একটা বিনিময়ে এই পারাপারের টিকিট বা টাকা দেয়, সেটা আমরা ওনার কাছ থেকে শুনবো। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাইন্ডলি আপনার পরিচয় বলেন, নাম এবং পরিচয় বলেন। আমার নাম হচ্ছে মেহরুল। জি। আমাদের বাড়ি হচ্ছে বাজিতপুর, এখানে পার্শ্ববর্তী অমরপুর বাজিতপুর বাড়ি। হ্যাঁ। আমি ঘাট করি, পরিচালনা করি। আমরা লোক 5-6 জন লোক আছি। আমরা এই কয়টা লোকে আমরা পরিচালনা এটা ক্যাশ বক্স নাকি? জি। আচ্ছা, হ্যাঁ, পরিচালনা করি এবং দেশের মানুষের সাথে আমরা ঘাট করি আর কি, ঘাট পারাপারের জন্য। জি জি। টিউন অফিস থেকে ডেকে নিতে হয়, টাকা পয়সা দিয়ে কিনে নিতে হয় ডাকের মাধ্যমে। ডাকের মাধ্যমে দিয়ে মানুষের সেবা করতে হয়। আচ্ছা, এই সে বাঁশের ব্রিজ তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? মোটামুটি 2,40,000 মতন বা 2.5 লাখ মতো, প্রায় 2.5 লাখ মতন। আচ্ছা, এখানে যে পারাপার ক্ষেত্রে এখানে দুর্ঘটনা ঘটে না? যে কোনো সাইকেল পড়ে যায় বা মানুষ পড়ে যায় বা মোটর সাইকেল পড়ে যায়? এখন পর্যন্ত পড়েনি। জি জি। বা আকাম সুকাম ওরকম হয়নি এখন পর্যন্ত, বই দেখতে পাইনি বা হয়নি। এরকমই চলছে। বলা হয় সতর্ক যেটা, সতর্ক আসবে। মোটর সাইকেলে ডবল গেলে নিষেধ করি আমরা যে ডবল যাবা না, সিঙ্গেল যাও। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে এই ব্রিজটা কতদিন যাবত আপনার যে হওয়ার পরিকল্পনা আছে? যে হ্যাঁ, আপনার কতদিন আগে থেকে শুনছেন যে এখানে ব্রিজ হবে একটা, এই যে উমরপুর এবং কয়লারদিয়ারের মাঝখানে এই যে পাগলা নদী, এই নদীর উপর দিয়ে একটা সেতু নির্মাণ হবে, এই সেতুটা কতদিন যাবত হবে আপনারা শুনে আসতেছেন? মোটামুটি 30-35 বছর থেকে শুনে আসি। আসে মাঝে মাঝে আসে মাইপাজিকা দেখে কিসের লোক না, তো ব্রিজ হবে তারই মাপযোগ করে দিয়েছে বা মাটি পরীক্ষা করছে। জি জি। এইভাবে চলে আসে। আস্তে আস্তে মনে করেন যে এতদিনের জন্য ব্রিজটা এক আমার গ্রামেরই এক লোক একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ব্রিজটা কতদিন যাবত হবে এরকম শুনছেন আপনারা? শুনছি যে 24 সাল শেষে 25 সালের কিছু অংশ নেবে এরকম। আচ্ছা, না, যেটা স্থাপন হবে, জি। যে এখানে এই ব্রিজটা এই চামা ঘাট বা চামা বাজার টু এই যে আপনার হলো কয়লারদিয়া, এর উপরে এই যে পাগলা নদীর উপর দিয়ে যে একটা ব্রিজ হবে, এটা কতদিন যাবত শুনছেন যে ব্রিজটা হবে? শুনতে পাচ্ছি না যে আপনার আজ থেকে 2 যুগ আগে থেকে শুনছি। 2 যুগ আগে? 20-25 বছর থেকে শুনছি, কিন্তু হয় না আশায় আকাঙ্ক্ষিত হয়ে থাকতে থাকতে এবার পেয়েছি। এবার পেয়েছেন? কার মাধ্যমে পেয়েছেন? পেয়েছি আমার এই শিমুল এমপির। শিমুল এমপি? তাহলে শিমুল এমপি ভালো কাজ করছে, তাই না? কাজ ভালো। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর আপনি আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে মনসুর আলী, আমার বাড়ি ভবানীপুর। জি জি। আমি ভবানীপুর আলিয়া মাদ্রাসার স্টাফ একজন। জি জি। আমার মাদ্রাসার ছাত্রছাত্রী কয়লারদিয়া থেকে এই ব্রিজ পার হবে, এই জন্য আমরা খুবই আনন্দিত। আচ্ছা, আনন্দ। আর এই বাঁশের ব্রিজটা হওয়াতে, বাঁশের ব্রিজ হওয়াতে কত বছর যাবত বাঁশের ব্রিজ আছে এখানে? কতদিন যাবত? জি, বিগত ধরেন 10 বছর থেকে। 10 বছর যাবত। আচ্ছা, তাহলে বাঁশের ব্রিজটা হওয়াতে আপনাদের সুবিধা হয়েছে? সুবিধা হয়েছে, এমনি নৌকা থেকে বাঁশের ব্রিজ সুবিধা হয়েছে। জি জি। আমরাই দিয়া করছি, আমরা বাঁশটা জি জি। পার হওয়ার জন্য নিজে কিনে পারবে না। আচ্ছা, ঠিক আছে। কিনে পারবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই ভ্যানালা, তুমি এই যে ভ্যান পার করো এই যে বাঁশের ব্রিজ দিয়ে, তো তোমার কাছ থেকে কয় টাকা করে নাই? 5 টাকা লাই। 5 টাকা?
হ্যাঁ গাছের ভ্যান পাঞ্জাতে চলি পাঞ্জাতে চলি পাঞ্জা লাগে পাঞ্জা বলতে কি ওই বছর শেষে নাকি? আচ্ছা, বছর শেষে ধান অথবা হলো যে গম অথবা যে যেরকম পায় এরকম, তাই না? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, জি জি বাড়ি কামাটোলা। জি। তো পেশায় আপনি কি করেন? খাটাকুটা করি, জি। আর এই একটু পুকুর বাড়ি ছিলাম। ও, পুকুর বাড়ি। তো এই বাঁশের ব্রিজটা হওয়াতে ভালো হয়েছে, তাই না? ভালো হয়েছে। আচ্ছা, হয়তো এই আপনাদের সংসদ সদস্য মাননীয় শিমুল সাহেব এই যে ইয়াটা করছে, ব্রিজটা উমরপুর ঘাট টু হলো আপনার কয়লার দেয়ার, কয়লার দিয়ে তো খুব মানে আনন্দিত এই এলাকার লোকজন হ্যাঁ, খুব বা ভালো। স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান যে ভালো আছে। ছাত্রছাত্রী আছে, এরা পারাপার হয়, হয়, খুব ভালো লাগবে, তাই না? ভালো লাগবে, ভালো। আচ্ছা, আর এই বাঁশের ব্রিজ দিয়ে কি পার হওয়াতে এই যে ভাই কি বেশি টাকা নেয় না ঠিক আছে? না না, টাকা বেশি নেয় না, ও, যেটা না প্রাপ্য সেটাই না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা মেহরুল ভাই, তাহলে এইখান থেকে আমরা তো শুনলাম যে মাসে আপনার 20-25 হাজার টাকা ইনকাম হয়, তাই না? জি জি তাহলে এলাকার যে সুযোগ সুবিধাটা হচ্ছে এই বাঁশের ব্রিজটার হওয়াতে জি, সবাই কিন্তু খুশি খুশি, তাই না? খুশি নাকি মন টন খারাপ করে? না ওয়ার্গে অনুমতি লি এটা করা হয়, আচ্ছা ওয়ার্গের সাহায্য লি করা হয়। আচ্ছা, এটা এই অনুমোদনটা দিছে কে এই ব্রিজটা, বাঁশের ব্রিজটা তৈরি করতে? তৈরি করার জন্য ওই দেশের মানুষই দিছে। ও, না হলে তো দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওই পার থেকে বাচ্চা কাচ্চা বা ছাত্রছাত্রী আসতে পারবে না। তো অসুবিধা হয়, সময় মানুষের কষ্ট হতো, নৌকা বন্যার সময় ডুবে যায়, স্কুল নৌকাতে ছাত্রী, খুব কষ্ট হতো। মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল আমাদের এখানে দিয়ে যেতে খুব কষ্ট হতো। তিনটে নৌকা থাকতো, নৌকা নিয়ে ঝামেলা আসতো। তার জন্য আমরা জনগণের সাথে কথাবার্তা বলে আমরা এটা তৈরি করেছিলাম। আমি নিজেই তৈরি করেছিলাম। ওইভাবেই চলে আসছে। যখন তৈরি করলাম তারা সবাই খুশি হলো এবং জনগণই আমাদের খুশি হয়েছে। খুশি হয়ে আমরা 10 টাকা দিয়ে পারবো। আচ্ছা, তাহলে এই বাঁশের ব্রিজটা আজকে প্রায় 12-14 বছর যাবত আছে, তাই না? জি, জি। আর এটা আপনি পরিচালনা করতেছেন, জি। বিভিন্ন কমিটিও আছে এর ভিতরে। জি। কয়জন সদস্য আছে? সদস্য মোটামুটি ছয় জন আছে। আচ্ছা, এই ব্রিজটা তৈরি করাতে ইউনিয়ন চেয়ারম্যান অথবা দেখা যায় টিওনো এসিল্যান্ড এরা কিছু বলে নাই? না না, যেহেতু এটা জনস্বার্থে ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে ওরাও কিন্তু ওরাও খুশি, তাই না? আচ্ছা, খুশি। আচ্ছা, এখানে কি আপনাকে অন্য কোনো জায়গায় টাকাটুকি দিতে হয় না যে এটা ইয়ে করার জন্য, বা এখানে চাঁদা দিতে টাদা? হয়, এই যে যেমন জমিওয়ালারা আছে ওরা আবদার টাবদার করলেও ওরাকে দিতে হয় 2-4 হাজার ও, দিয়ে রাস্তাটা ক্লিয়ার দিতে হয়। আচ্ছা, এই বাঁশের ব্রিজটার এই যে এই ব্রিজের যে বাঁশগুলো এগুলো কতদিন পর পর পরিবর্তন করেন? না হলে তো দেখা যাবে যে দেহর ভাঙা চূড়া হয়, দেহর পাল্টাইতে হয়, জি জি এবং 6 মাস অন্তর ওকে ফের ঝাড়া ফেলতে হয়, ঝাড়া ফেলে আবার ওকে রিফাইন করতে হয়। জি, যে আবার নতুন ভাবে করতে হয়, না হলে দেখা যায় হয়তো দুর্ঘটনা ঘটবে। বছর অন্তর ওকে ক্লিয়ার করাই লাগবে। আর এই যে পারাপারই হোক, জি এই যে আপনার এটা টোল প্লাজা নাকি? জি, টোল এটা ঘর এটা। হ্যাঁ, টোল ঘর এটা। টোল ঘর। এই যে টোল ঘরে ওনাকে দিয়ে যেতে হবে, দিয়ে যেতে হয়। আর মানে জোর জুলুম কিছু না। না, জোর জুলুমের কিছু না, এই জনগণের সাথী ঘাট চলা, জনগণ যেভাবে খুশি হয় ওইভাবেই চালাইতে হয়। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আর আপনারা কি প্রত্যাশা করছেন যে কি তাড়াতাড়ি ব্রিজটা হোক হ্যাঁ, নাকি? অতি সত্ত্বর যত হবে তত আমাদের আমরাও ভালো। খুশি, আমরাও খুশি, আমরাও আমরাও খুশি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে স্যালুট বিডি এমআর টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দর্শক, আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগিয়ে দেবে। দর্শক, যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন। আচ্ছা মেহরুল ভাই, বলেন। তাহলে আপনি এই সেবাটা দেওয়াতে এই এলাকার লোকজনের কিরকম সুবিধা হচ্ছে এই সম্পর্কে বলেন। এলাকার লোকজনের সুবিধার জন্য এভাবে করা হচ্ছে, আর এলাকার লোকও চাইছে এটা। তাই? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একজন ব্যক্তির কাছে জানি। আচ্ছা, এই যে মেহরুল ভাই, এই যে আপনারা যে এই পারাপার হন এই বাঁশের ব্রিজটা দিয়ে, যেমন এই যে বাঁশের ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে, তো মেহরুল ভাই কি টাকা আপনার কাছে বেশি নাই? না, কত টাকা নাই?
আপনার কি প্রতি মাসে টাকা দেন নাকি? বাৎসরিক দিই আমরা, ধান দিই। ও মানে পাঞ্জা, যেটা বলে পাঞ্জা করা আছে, হ্যাঁ? জি। তাহলে সুবিধা হয় আপনাদের। আচ্ছা, এই ব্রিজটা হওয়াতে তাহলে এখন সুবিধা হয়েছে। আচ্ছা, আর এই যখন এই পুরা ব্রিজটা হয়ে যাবে তখন আর এই বাঁশের ব্রিজের দরকার হবে না। হ্যাঁ, তাই তাহলে মেহরুল ভাইকে তাহলে আর কথা বলবেন না ওনার সাথে নাকি? ও কথা বলবো না কেন, এলাকার মানুষ কথা বলতে আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই।